দুইজন ব্যক্তির জমি যেমন আলের মাধ্যমে আলাদা হয়ে থাকে, ঠিক তেমনি বর্ডারের মাধ্যমে দুইটি দেশ একে অপরের থেকে আলাদা হয়ে থাকে। এই আন্তর্জাতিক সীমানার কোথাও রয়েছে কাঁটাতারের বেড়া, আবার কোথাও রয়েছে নদী, আবার কোনো বর্ডারে কিছুই নেই, আবার কোথাও এমনও রয়েছে একটি রেস্টুরেন্টের অর্ধেক রয়েছে এক দেশে আর বাকি অর্ধেক রয়েছে অন্য দেশে। আজকের এই ভিডিওতে আমরা এরকম অদ্ভুত কয়েকটি বর্ডার দেখতে চলেছি। এই বর্ডারগুলো দেখার পর আপনার নিজের চোখে বিশ্বাস হবে না। তাছাড়া ভিডিও শেষে ভারত বাংলাদেশের এমন কয়েকটি বর্ডার দেখাবো যেগুলো এর আগে আপনারা কখনোই দেখেননি। এই সকল বর্ডার দিয়ে মানুষ যখন তখন যাতায়াত করতে পারে। প্রথমে রয়েছে বার্লে নাসাউ বার্লে হাটগ। বার্লে নাসাউ হচ্ছে নেদারল্যান্ডে আর এটির বর্ডার বেলজিয়ামের সাথে মিলিত হয়েছে। এটি হচ্ছে বেলজিয়াম আর নেদারল্যান্ডের অদ্ভুত একটি বর্ডার। এই বর্ডারটি এতটাই অদ্ভুত যে একটা বাড়ির অর্ধেক বেলজিয়ামে অবস্থিত এবং বাকি অর্ধেক নেদারল্যান্ডে অবস্থিত। এই রেস্টুরেন্টকে দেখুন, রেস্টুরেন্টের একটি অংশ নেদারল্যান্ডে আর আরেকটি অংশ বেলজিয়ামে। সত্যি এটি পৃথিবীর অদ্ভুত বর্ডার। এরপরে রয়েছে ডার্বি লাইন ভারমন্ট। পৃথিবীর সবথেকে অদ্ভুত বর্ডারের মধ্যে এটি অন্যতম। এই অদ্ভুত বর্ডার রয়েছে ইউএসএ এবং কানাডার মধ্যে। অবাক করা বিষয়টি হচ্ছে এখানকার কয়েকটি বাড়ি এমনভাবে অবস্থান করছে যেখানে ঘরের মধ্যে খাবার তৈরি হয় আমেরিকায় আর সেই খাবার খাওয়া হয় কানাডায় বসে। এখানকার একটি টাউন হল একেবারে বর্ডারের মাঝখানে রয়েছে। আপনি যদি মঞ্চে কোনো পারফরমেন্স করে থাকেন তার মানে আপনি কানাডায় রয়েছেন, আর আপনি যদি মঞ্চের সামনে বসে শো দেখে থাকেন তার মানে হচ্ছে আপনি আমেরিকায় বসে আছেন। তাছাড়া এই টাউন হলের দুইটি পোস্ট অফিস রয়েছে, একটি হচ্ছে আমেরিকাবাসীর জন্য এবং অপরটি কানাডাবাসীর জন্য। এরপরে রয়েছে ইন্দো পাক বর্ডার। এই বর্ডার 2900 কিলোমিটার লম্বা। এটা পৃথিবীর সব থেকে বড় ইন্টারন্যাশনাল বর্ডারের মধ্যে একটি। এটি পৃথিবীর মধ্যে এমন একটি বর্ডার যেটি মহাকাশ থেকেও দেখা যায়। ভারতের পক্ষ থেকে লাগানো হয়েছে 1,50,000 বাল্ব লাইট, যেটি রাতের বেলায় বিশাল আলোর সৃষ্টি করে আর ঝলঝল করে ওঠে ইন্দো পাক বর্ডার। এই সুন্দর দৃশ্য মহাকাশ থেকে দেখা যায়। তাছাড়া এটি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর বর্ডারগুলোর মধ্যে একটি। এই বর্ডার বরফের মধ্যে দিয়ে গিয়েছে যেখানে তাপমাত্রা -60 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। আবার বর্ডারের অন্য অংশ মরুভূমির মধ্য দিয়ে গিয়েছে যেখানে তাপমাত্রা 50 ডিগ্রির থেকেও বেশি থাকে। এরপরে রয়েছে পোল্যান্ড ইউক্রেন বর্ডার। পৃথিবীর অদ্ভুত বর্ডারের মধ্যে পোল্যান্ড ইউক্রেন বর্ডার রয়েছে। পোল্যান্ড এবং ইউক্রেন এই দুইটি দেশ ইউরোপে অবস্থিত। তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে। তার মানে বন্ধুত্বর অর্থ এই নয় যে দুইটা দেশ একসাথে মিশে যাবে। এই জন্য পোল্যান্ড এবং ইউক্রেনের মধ্যে একটি অদ্ভুত বর্ডার রয়েছে। তবে এই দুইটি দেশের মধ্যে একটি জিনিস কমন রয়েছে, সেটা হচ্ছে এই দুইটি মাছ দুইটির মাঝখান দিয়ে বর্ডার গেছে, যার ফলে মাছের অর্ধেক অংশ পোল্যান্ডে এবং বাকি অর্ধেক ইউক্রেনে রয়েছে। এই দুইটি দেশ মাছ দুটিকে বর্ডারে বানিয়েছে তাদের বন্ধুত্ব গোটা পৃথিবীর সামনে তুলে ধরার জন্য। এরপরে রয়েছে পানমুনজম বর্ডার। আমরা সকলেই জানি উত্তর কোরিয়ার বদনাম সেই দেশটির রাষ্ট্রনায়ক কিম জং উনের জন্য। আর উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার সম্পর্ক কখনোই ভালো ছিল না, তারা একে অপরের বিরোধী। কিন্তু এই দুই দেশের মধ্যে একটি বর্ডার রয়েছে যেখানে কোনো বিরোধ নেই। এই বর্ডারটি পানমুনজম গ্রামে অবস্থিত। এখানে কোনো কাঁটাতারের বেড়া নেই অন্য কোনো দেওয়াল। এরপরে রয়েছে দ্য ডাইমোডিস। বেরিং প্রণালীতে অবস্থিত দুইটি দ্বীপ যেগুলোর মাঝখান দিয়ে সব থেকে অদ্ভুত বর্ডার গিয়েছে। একটি হচ্ছে ছোট দ্বীপ এবং আরেকটি হচ্ছে বড় দ্বীপ। ছোট দ্বীপটি আমেরিকায় অবস্থিত। এই ছোট দ্বীপে মাত্র 135 জন মানুষ বসবাস করে থাকে। অন্যদিকে বড় দ্বীপটি রাশিয়ার দখলে আর এই দ্বীপটিতে কেউ থাকে না। এই দ্বীপটির জনসংখ্যা 0। দ্বীপ দুইটি একে অপরের থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। এই আন্তর্জাতিক বর্ডারটি আমেরিকা থেকে রাশিয়াকে আলাদা করেছে। যদিও দ্বীপ দুইটি মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত, তা সত্ত্বেও তারা আলাদা আলাদা টাইম জোনে রয়েছে। বড় দ্বীপের টাইম জোন হচ্ছে GMT+12 আর ছোট দ্বীপের টাইম জোন হচ্ছে GMT-8। এখন আপনাদের কাছে প্রশ্ন থাকলো, বাংলাদেশের টাইম জোন কত? তাড়াতাড়ি কমেন্ট করে জানান। এর মানে হচ্ছে যদি আপনি আমেরিকার দ্বীপে মঙ্গলবার সকাল 11টায় থাকেন আর 4 কিলোমিটার দূরে অবস্থিত রাশিয়ার দ্বীপে দ্রুত চলে যান, তখন সেখানে সময় হবে বুধবার সকাল 8টা। আপনারা দেখতেই পাচ্ছেন রাতারাতি একদিন পরিবর্তন হয়ে যাবে। এটা সত্যি অদ্ভুত ব্যাপার। আপনি যদি সেই দ্বীপে নাও যেতে চান, যদি
টেলিস্কোপ দিয়ে 4 কিলোমিটার দূরে দেখেন আর তখন যদি সময় রবিবার দুপুর 1টা হয় তাহলে 4 কিলোমিটার দূরে যে দ্বীপ আপনি দেখছেন সেখানে দিনটা হবে সোমবার আর সময় হবে সকাল 10টা। সুতরাং বলা যায় আপনি ভবিষ্যৎ দেখতে পাবেন। যারা যারা ভবিষ্যৎ দেখতে চান তারা এখনই এই দুইটি আইল্যান্ডে চলে যান। বন্ধুরা, এই বর্ডারটি একটি প্রাকৃতিক বর্ডার। এই ছবিতে এটি পারানা নদী এবং এটি হচ্ছে ইগুয়াজু নদী। একটি বর্ডারে সাধারণত দুইটি দেশ এসে মিলিত হয়, কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে এই বর্ডারে 3টি দেশ রয়েছে। নদীর ডান দিকে রয়েছে ব্রাজিল, বাম দিকে রয়েছে আর্জেন্টিনা এবং তাদের উপরে রয়েছে প্যারাগুয়ে। অর্থাৎ আপনি এক জায়গায় দাঁড়িয়ে 3টি দেশ একসাথে দেখতে পাবেন। এবার আসা যাক ভারত বাংলাদেশ বর্ডারের কাছে। ভারত বাংলাদেশ বর্ডার পৃথিবীর 5ম দীর্ঘতম ল্যান্ড বর্ডার। এই বর্ডারের দৈর্ঘ্য হচ্ছে 4156 কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের বর্ডার রয়েছে 2217 কিলোমিটার। ভারত বাংলাদেশ বর্ডার বেশ কয়েকটি থাম দিয়ে মার্ক করা আছে। যেমন এই ছবিতে দেখতে পাচ্ছেন থামটির একদিকে ইন্ডিয়া লেখা এবং অপরদিকে বাংলাদেশ লেখা। এই থামটির নম্বর হচ্ছে 1273/2S। তবে বর্তমানে প্রায় অর্ধেক সীমানায় কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। থাম বসিয়ে সীমানা নির্ধারণ করার সময় অনেক সমস্যার সূত্রপাত হয়েছিল আর সেই সমস্যা আজও বর্তমানে রয়েছে। দেখা গেছে এক পরিবারের 2 ভাই 2 দেশে পড়ে গিয়েছে। এক ভাই রয়েছে বাংলাদেশের মধ্যে, আরেক ভাই রয়েছে ভারতের মধ্যে। এটা তো গেল ভারত বাংলাদেশ বর্ডারের একটা দিক। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে যেটার কথা আপনাদের সাথে না শেয়ার করলেই নয়। সেই বিষয়টি হচ্ছে ছিটমহল। আপনাদের মধ্যে অনেকেই ছিটমহল সম্পর্কে জানেন। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, ছিটমহল হলো কোনো একটি স্বাধীন দেশের এমন একটি অঞ্চল যা অন্য একটি স্বাধীন দেশের মধ্যে অবস্থিত। অর্থাৎ এমন একটি অঞ্চল যা অন্য একটি দেশ দ্বারা চারিদিক দিয়ে বেষ্টিত। এটি হচ্ছে ভারতের একটি অংশ যেটি বাংলাদেশের মধ্যে অবস্থিত। আবার এই সবুজ অংশগুলো বাংলাদেশের, যেগুলো ভারতের মধ্যে অবস্থিত। আর এখানেই ছিল পৃথিবীর একমাত্র 3rd অর্ডার ছিটমহল, যেটি আপনার মাথাকে ঘুরিয়ে দিবে। ভারতের একটি অঞ্চল যেটিকে ঘিরে রয়েছে বাংলাদেশ, যার বাইরে রয়েছে ভারতের অংশ, আবার তার চারিদিকে রয়েছে বাংলাদেশ, আবার তাকে ঘিরে রয়েছে ভারতের ভূখণ্ড। সত্যি এটি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। 2015 সালের আগে দুই দেশের ছিটমহলের সংখ্যা ছিল মোট 162টি। ছিটমহলে বসবাসকারী মানুষদের জীবন ছিল চরম দুর্দশায় ভরা। তারা কোনো দেশ থেকেই ঠিকমতো সাহায্য সহযোগিতা পেত না। মাঝে মধ্যে ছিটমহল নিয়ে নানান সমস্যার সৃষ্টি হতো। তাই 2015 সালের 1 আগস্ট ভারত বাংলাদেশের মধ্যে মুজিব ইন্দিরা চুক্তি হয়। এই ল্যান্ড বাউন্ড এগ্রিমেন্টের আওতায় বাংলাদেশ এবং ভারতের ছিটমহলগুলো পরস্পর বিনিময় করা হয়। এইভাবে ছিটমহলের সমস্যার সমাধান হয়, যার মাধ্যমে দুটি দেশ উপকৃত হয়েছে। তাছাড়া অনেক বেশি উপকৃত হয়েছে ছিটমহলের বাসিন্দারা। তবে বাংলাদেশের মানুষের সাথে পশ্চিমবঙ্গের মানুষের অনেক বেশি মিল রয়েছে। বিশেষ করে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসে দুই বাংলার মানুষ এক হয়ে যায় এবং তারা একসাথে ভাষা দিবস উদযাপন করে। তো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মানুষের জন্য ভিডিওটিতে একটা লাইক তো দেওয়াই যায়। তো বন্ধুরা, লিস্টে থাকা এই সকল বর্ডারের মধ্যে আপনার কোন বর্ডারটি সব থেকে বেশি অদ্ভুত লেগেছে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।